আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখেন ফুলের ভিডিও, অবশ্যই আজকে সামনে ক্যামেরা দিয়ে দেখাইতেছি। তো দেখেন কেমন লাগে আপনাদের। এই হলো যে আমাদের ফুলের ভিডিও, ফুলের গার্ডেন। এই যে এক রকম এক ফুল, এই যে এই একটা ফুল, এর দেখেন এইটার রং আর আলাদা, এবং ওইটার রং আলাদা, এবং সাদা আর একটা আছে ওইটার রং আলাদা, এবং ওই হলুদের সাথে এই হলুদের মিল খাবে না, এইটা আবার আলাদা। বহু রকমের ফুল, কারণ আমাদের গার্ডেন হয়েছে ফুলের বাগান, ফুলের গার্ডেন। আর দেখেন অথচ কত সুন্দর লাগে ফুলগুলা, কত ভালো লাগে, পুরাটা ফুলের বাগান। আবার এই সাইডে এই যে দেখেন এগুলা শাক লাগাইছে, মালয়েশিয়ান ভাষা বলা হইতেছে সায়ুর, ঠিক আছে। আর আমরা বাংলাদেশে আমরা বলি যে যে শাক, এই শাকের নাম হচ্ছে যে মালয়েশিয়ান ভাষা বলা হইতেছে যে সিবাসই। এই যে দেখেন এই আর একটা ফুল, দেখেন কত ভালো লাগে। এটার ভিডিও অবশ্য কাল কয়েকটা দিছি, দেখেন কত ভালো লাগে, কত সুন্দর ফুলগুলা আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগে। এবং কালকে ভিডিওটা দিছি যে অবশ্য কালকে অত্যন্ত আওয়াজ ছিল, কারণ ওই বৃষ্টি হইতেছিল, বৃষ্টির আওয়াজ, বৃষ্টির কারণে হয়তো আপনারা সাইরে মজা পাইছেন কিনা তা জানি না। এই দেখেন কত ভালো লাগে ফুলগুলা, পুরাটাই হয়েছে আমাদের ফুলের বাগান, ফুলের গার্ডেন। এবং ভিতরে আরও আছে, দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আজকে আমি ফ্রি আছি, আপনাদের করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। অথচ চীনা মানুষ, এরা হয়েছে চাইনিজ, ঠিক আছে, এবং মালয়েশিয়ান ভাষায় শর্টকাটে বলা হইতেছে এগুলো চীনা। তো এই চাইনিজ মানুষের মাথায় অনেক বুদ্ধি, কীভাবে পাহাড় কাটিয়ে রে, পাহাড়ের জায়গাগুলো সমান করে মেশিন দিয়ে রে এই যে ফুলের চাষগুলা করছে। অথচ আমাদের বাংলাদেশে কত জায়গা আছে, কিন্তু আমাদের মাথায় অতটুকু জ্ঞান আসবে না, অতটুকু বুদ্ধি হবে না। কারণ আমরা ওই আমরা হয়েছি, আমরা বলতে কি সবাই বলি না, হয়তো কিছু কিছু মানুষ আছে, আমরা বেকার মানুষ, বা মনে করেন অনেকের জায়গা আছে কিন্তু একজন গরিব মানুষ যে করি খাইব সেই সুযোগ তারা দেয় না। আবার অনেকে অনেক অনেক গরিব আছে, যে দেখা গেছে অনেক গরিব মানুষ আছে, বিশেষ করে আমাদের মতন মানুষ আছে যে আমরা জায়গা টোকাইতেছি কিন্তু আমরা করার মতন আমরা ওই ক্ষমতা নাই। আর আরেকটা কথা কই আপনাদের করে, বিদেশ যদি না আসতাম তাহলে কীভাবে কষ্ট করতে হয়, কীভাবে কষ্ট পরিশ্রম করতে হয়, কীভাবে মনে হয় পয়সা উপার্জন করতে হয়, আসলে এতটুকু বুঝতাম না। দেশে থাকলে অবশ্যই যেটা সত্য কথা, আমার বেলাও আমি বুঝতাম না। তো ঠিক আছে গাইস, ভালো থাকবেন।